আবার 4 স্টার দিছে, আবার ওটারে 5 স্টার দিছে। স্টার 5 স্টার মানে কি? ভাই একই ডিজাইন একবার রিজেক্ট করছে, তারপর আবার একটু পরে দেখি যে 4 স্টার দিছে, আবার ওইটারে আবার 5 স্টার করে দিছে। এখন ফাইনালি সিচুয়েশন কি? জি ভাই, ফাইনালি বর্তমানে 5 স্টারে আছে ভাই। আমি তো লাস্ট তাই দেখলাম, সুমাইয়াপুরটাও তো আমি 5 স্টারই দেখলাম লাস্ট। আমি একটু আগে দেখছি তখন 4 স্টার ছিল না। না আমি তো আর 5 তো স্টার দেখছি। এন্ট্রি করার সময় নেই, সো আর আপডেট করা যাবে না। আমি তো 5 স্টারই দেখছি আপু। হ্যাঁ, সুমাইয়াপুরটা 5 স্টার, আর ওই রেজার্ভেরটাও। তাহলে আমার এখানে কোনো প্রবলেম হবে না। এই যে আমি দেখতেছি হ্যাঁ, সুমাইয়াপুরটা আপনার তো 5 5 স্টার। স্টারে আছে। তো ব্যাটেল হচ্ছে এই চারটার উপরে, এই তো। হ্যাঁ, চারটা 5 স্টার আছে। আচ্ছা আহ, ওকে, এটা রেটেড না, সিটেড। এটা 3 স্টার। আপনি একেবারে ইয়াও হলেন না, স্বপন নাকি? এটা কি স্বপন ভাই? ইয়ার স্বপন ভাই? কিং কুইন কত পর্যন্ত যাওয়া যায় কেমন? ওই ওই দুইটা কি স্বপন ভাই? এই স্বপন ভাই কি সেই স্বপন ভাই নাকি? সেটাই বুঝতেছি না। কি জানি, দুইটা 4 স্টার আছে, হ্যাঁ, দুইটা এন্ট্রি। বাকিরা কেউ করেন নাই না? আচ্ছা দেখা যাক কি হয়, কি হয়। 50-50 চান্স আমাদের মধ্যে একজন জিতবে, আর নাইলে অন্য জায়গার কেউ জিতবে। হুম। যেহেতু চারটার মধ্যে দুইটা দুইটা আমাদের। অ্যাটলিস্ট আপনারা তো রিজেক্টও করেন এটা আছে, এটা রিজেক্টেড হ্যাঁ ভাই, দেখছি। আমার তো উপায় নেই। আগেরটা ওই যেটা প্রথমে দিছি ওটা রিজেক্টেড, ওটা ফালতু, এটা নিজেই তো জানতাম, এই জন্য এটা আপডেট করছি। আচ্ছা, এটার প্রথমে 5 স্টার দেখছিলাম কিছুদিন, কালকে মনে হয়। ক্লায়েন্ট ভাই, এই যে রেজা ভাইয়ের মতো যেটা না, এরকম তো যে ইয়াও জমা দিছিল অনেকগুলা, আমাদের মধ্যে আরো কয়েকজন জমা দিছিল, সেগুলা ভাই 3 স্টার দিছিল, 2 স্টার দিছিল, এখন ওগুলা ফাইনাল চেক করে ওগুলা রিজেক্ট করে দিছে। ওয়ান ডে টু অ্যাওয়ার্ড, আচ্ছা কালকেই দেখা যাবে, কালকেই বোঝা যাবে আই থিঙ্ক। আর এই যে সুমাইয়া পুরো একটা রিজেক্ট করছে, এটা পরে আবার ফাইভ, 5। এটা 5 স্টার ছিল, এটা 5 স্টার থাকা অবস্থায় রিজেক্ট করছে সময়পুরটা, এই যেটা। হ্যাঁ, বুঝতেছি না ভাই এরকম, মানে না সে হচ্ছে কি আবার সবকিছু মনে থেকে ইয়ে করে নিছে, বুঝছেন? আহ, ঠিক আছে, দেখা যাক। ভাই রিজেক্টের মধ্যে ভাই 5 স্টার দুইটা, 4 স্টার কতগুলা, 3 স্টার কতগুলা। পরে পরে এগুলো তো রিজেক্ট করছে, সমস্যা নেই। উম, ঠিক আছে। দিস শুড বি রিজেক্টেড। এই ড্রপ শ্যাডোটা বিশ্রী, এটা ভালো। কোনটা ভাই? এটা এটা ও আচ্ছা। ঠিক আছে, দেখা যাক, দেখা যাক কি হয়। আচ্ছা, ফাইবারে হচ্ছে গিয়ে ইয়ার জন্য গিগের ইয়া রেডি করছেন কে কে? ডিসক্রিপশন টোটাল কে করছেন? আচ্ছা, আপনি তো মনে হচ্ছে অনেকদিন পরে জয়েন করছেন। ফাইবারের প্রোফাইলটা রেডি করছি ভাইয়া। প্রোফাইল রেডি করছেন, গিগের জন্য ডেসক্রিপশন রেডি করছেন? গিগের যেসব যা যা দরকার ছিল বলছিলাম। ভাই 10টা দেখে সিলেক্ট করে রাখছি, এখন গিগ একটা দিলে না সেটা ডেসক্রিপশন বানাবো।
ইয়ার উপরে বানান, হচ্ছে ফ্লায়ার বসিয়ে ব্যানারের উপরে বানান। ভাই অন্য দিকে দেখি ভাই স্পেসিফিক কোনো ব্রোশিওর বা ব্যানারের উপরে না ডান, রেজা ভাই মিউট করেছি তার আমি। আচ্ছা, হ্যালো নোমান ভাইয়া, হ্যাঁ ভাইয়া। একটা বানাইছিলাম ভাই, আবার ওই যে কি জানি চেকার একটা বলছিলেন না ভাই, প্লাগারিজম চেকার, হুম, ওটাতে চেক করেছিলাম ভাই, 0% দেখাচ্ছিল, কপি না এরকম। আচ্ছা দেখবো আমরা। ওকে ঠিক আছে, জি ভাই, দেখবো। আপনার এখান থেকে অনেক সাউন্ড আসতেছে ভাই। জানি না ভাই কি জন্য। একটা ডিভাইস কি আপনি একসাথে কিছু ফোনে না পিসিতে? আচ্ছা তুষার ভাই, হ্যাঁ ভাই কি বলতেছিলেন যেন ভাই, ভুলে গেছি। বললাম ভাই যে চেক করে যা দেখলাম ভাই সবাই একটা স্পেসিফিক ব্যানার বা ব্রোশিওরের উপরে ভাই ডিটেইলসটা লিখতেছে। লাইক মানে প্রথম যে জিনিসটা প্রোডাক্টের বর্ণনা দিতেছেন, আমার তো প্রোডাক্টই নাই ভাই, আমি কি বর্ণনা দেব? আপনি এটা ইয়া করেন, আপনি এটা গিগ ক্রিয়েট করবেন হচ্ছে গিয়া বসিয়ে ব্যানারের উপরে। আজকে হচ্ছে গিয়া 38 ব্যাচের রাতের যে ভিডিওটা থাকবে এটা একটু দেখেন। ও আচ্ছা, তারপর পুরা আমার যে ডিটেইলসটা হবে সব মোটামুটি ব্যানার আর ব্রোশিওর নিয়ে হবে। হ্যাঁ, একটা গিগের মধ্যে আচ্ছা আপনি একটা ইয়া করবেন হচ্ছে গিয়া ফ্লায়ার, ব্যানার, ব্রোশিওর, এই তিনটা জিনিস। হ্যাঁ, অথবা ইয়া করতে পারেন ফ্লায়ার, ব্রোশিওর, পোস্টার, যেটা খুশি। আচ্ছা, আর কোন ইমেজ দেওয়া লাগে না ভাই? মানে আমি কোনো আপনি কিছু হচ্ছে দিতে হবে ইমেজ না? ক্রিয়েট করবেন। এক কাজ করবেন হচ্ছে গিয়ে যে ফাইবারে আপনি যদি কোনো থার্ড পার্টিতে নেন, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে ঝামেলা আছে বুঝছেন, অ্যাকাউন্ট ব্যানও করে দিতে পারে যদি রিপোর্ট আসে আপনার। গিগ গিগ তো ডিঅ্যাক্টিভ করে দিবে, গিগ ডিঅ্যাক্টিভ করে গিগ রিমুভ করে দিবে, আর অ্যাকাউন্ট ব্যানও হতে পারে। সেই জন্য হচ্ছে গিয়ে আমরা যতটুকু পারি হচ্ছে গিয়ে কপি অ্যাভয়েড করব, ইমেজের ক্ষেত্রে তো অবশ্যই। আর হচ্ছে তাহলে গিয়ে ব্যানার আর ব্রোশিওর তো ভাই নিচে বানাইতে হবে। আর হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে কথা বলার অভ্যাস আছে? আহ আছে তো, ক্লাস বা মিটিং শিটিং করা হয় তো বিভিন্ন মানে ভার্সিটির। ফোনের ক্যামেরা দিয়ে হচ্ছে গিয়ে একটা ভিডিও 1 মিনিট 15 সেকেন্ডের ভিডিও করা যাবে নিজের প্রমোশনের জন্য, ফাইবারে দেওয়ার জন্য। হ্যাঁ যাবে। ওটা হবে সবচেয়ে বেস্ট। আচ্ছা, এটাকে গিগে গিগে দেওয়ার জন্য। হুম হুম। হুম। গিগে আচ্ছা ভাই, ভিডিও তাহলে খেয়াল করছেন? গিগে কোনো ভিডিও পাইছেন? রিসার্চ করে একটু হালকা। না ভিডিও না দেখি ভাই নাই, এখন পর্যন্ত ভিডিও দেখিনি। ভিডিও পাই নাই। আচ্ছা ভাই আমি দেখছিলাম। আচ্ছা। ভাই আমিও দেখছিলাম ভাই, যেসব এক গিগে দুইটা আমি ভিডিও আছে দেখছি। সেসব গিগ খুব ভালো র্যাঙ্কিংয়ে থাকে। ভাইয়া এক্ষেত্রে একটা ভিডিও দেখছিলাম, মানে যেখানে নিষেধ করছিল যে মানে নিজের ফেস দেখাতে হবে না, বাট আমার প্রোডাক্ট গুলো দেখাতে, মানে ওগুলোর উপর ফোকাস বেশি দিতে হবে, মানে আমার প্রোডাক্টের উপরে। না, প্রোডাক্টের উপরে না, ফেসের উপরে। আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা বিশাল বড় ট্রাস্ট ফ্যাক্টর, বিশাল বড় ট্রাস্ট ফ্যাক্টর আপনার ইন্ট্রোডাকশন, বুঝছেন? যদি না দিতে পারেন সমস্যা নাই, বাট দিলে অ্যাডভান্টেজ পাবেন। আপনাদের উপরে পুরোটাই। আচ্ছা, কেউ কি আছেন যে হচ্ছে গিগের ইমেজ ডেসক্রিপশন রেডি করছেন? আচ্ছা, আদি বাবু অনেকদিন পরে জয়েন করছেন আমাদের সাথে। আপনার কোন জায়গায় আছেন আপনি আপু? কোন টুলে আছেন? কোন টুল পর্যন্ত আপনার হাত ক্লিয়ার? আর কেউ কি করছেন? ভাইয়া কি আমাকে বলেছেন? জি, আদি বাবু মনে হয় এই ব্যাচে একজনই। ভাইয়া আমি হচ্ছে পর্যন্ত ক্লাস করেছি, আমি লাস্ট মঙ্গলবারে ক্লাস করছিলাম। আচ্ছা, আপনি কি মানে নিয়মিত হওয়ার কোনো চান্স আছে? হ্যাঁ ভাইয়া, এখন থেকে নিয়মিত। আচ্ছা, আপনারা কোন টুলস আছেন আপনি? জি ভাইয়া।
কোন টুলস পর্যন্ত দেখছিলেন লাস্ট? ভাই আপনি 3D এর ওগুলো লাস্ট প্র্যাকটিস করে নিয়েছিল, 3D 6টা ইয়া ছিল না, ক্যামেরা মোবাইল ওগুলো পর্যন্ত ভাইয়া। তারপরে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। হ্যাঁ ভাই আমি 3টা ক্লাস মিস করছি পুরো। আচ্ছা ওগুলো একটু দেখে নিন আপনি, প্রবলেম থাকলে বললেন। ওকে ভাই। আচ্ছা কেউ কি করছেন যে হচ্ছে গিয়ে গিগের ডেসক্রিপশন রেডি করছেন কেউ আপনাদের মধ্যে? না ভাই, ডেসক্রিপশন কালেক্ট করে রাখছি, কালেক্ট আজকে করে ফেলবো। আচ্ছা আপনি কালেক্ট করছেন, আর কেউ কালেক্ট 10টা ভাই আমি রেডি করে রাখছি, ওখান থেকে একটা বানাবো আর কি। আর কেউ কালেক্ট করছেন? এই ভাইয়া মোটামুটি একটা একটু বানাইছি, দেখাবো? দেখেন তো কি লিখছেন দেখি একটু। এই যে। ভাই why you choose me তো আমি মনে হয় অনেক জায়গায় দেখছি। হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে খুব মানে ইয়াটা। এই ভাইয়া দেখলাম কতগুলাতে দিছি। এটা ভাই একটু প্লাগরিজম চেক করেন, আমি ভয়ে এটা দিব কিনা সন্দেহ আছে। আচ্ছা যে মাই সার্ভিসেস আর, ঠিক আছে, আমার সার্ভিসেস না দিয়ে মাই সার্ভিসেস আর সার্ভিসটা হচ্ছে কি আগে দেন, তারপরে আপনারা ক্যান চুজ করবে, ঠিক আছে। আর কি আছে? আর কিছু? আচ্ছা একটা টাইটেল। প্লাগরিজমের ওই সফটওয়্যারটা কি ভাই ঠিকভাবে কাজ করে? হ্যাঁ মোটামুটি। এটা টাইটেল কপি করলাম, এখন দেখাইতেছে ভাই 0% কপি, ভাই ইউনিক হয়ে গেছে আমারটা। কই থেকে কপি করছেন? ফাইবার থেকে। ফাইবার থেকে কপি করছেন? অনেক সময় কাজ করে না, অনেক সময় করে, ডিপেন্ডস ভাই। বাট আমরা কপি করব না ভাই, কপি করলে ধরা খাইতেই হবে, টেনশন নিয়েন না। আজকে হোক কালকে হোক, পরে ধরা খাইলে হচ্ছে গিয়ে ক্ষতি বেশি হবে আপনার। আর হচ্ছে গিয়ে ভাই মাহমুদুল ভাই, জি ভাইয়া, গিগের টাইটেল ক্রিয়েট করেন, ঠিক আছে। গিগের টাইটেল ক্রিয়েট করেন, প্যাকেজিং কোনটা কত দিবেন, কোন প্যাকেজে কি কি লিখবেন, স্ট্যান্ডার্ড মানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, কোনটার কত দাম দিবেন, এফএকিউ, ট্যাগ, এগুলো রেডি করে ফেলেন। হ্যাঁ ভাইয়া টাইটেল এটা দিলে কেমন হয়? ডোন্ট জাস্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। গিগের টাইটেল এটা দিবেন। তো কি টাইপের দিব? গিগ টাইটেল দেখেন, গিগ টাইটেল কিরকম আছে মানুষের। দেখেন এরকম করে শুরু করা আছে, আই উইল ডু, আই উইল ক্রিয়েট, এভাবে করা আছে। দেখেন আই উইল ক্রিয়েট প্রফেশনাল brochure and banner design for you, I will create rocking flyer for you, I will create unique and beautiful flyer for you, এরকম কিছু আছে দেখেন এই ধরনের। your thought my creation, এই টাইপের কিছু। আরে ভাই গিগের টাইটেল, গিগের টাইটেল, প্রোফাইলের টাইটেল, নিজের টাইটেল না। ও গিগের, গিগের গিগের টাইটেল দেখি না কিছু। ফ্লায়ার লেখা সার্চ দেন, ফ্লায়ার লেখা সার্চ দেন, দেখেন কতগুলো দেখতে পারেন। প্রত্যেকটা এই যে টাইটেল যা দেখতে পাবেন সেগুলো টাইটেল। ওই যে উপরে যে ছোট একটা লেখা থেকে 2 লাইনের, I will design one page full color flyer, দেখেন দেখা যাচ্ছে? এই যে এটা হচ্ছে গিগের টাইটেল। পপে আপ আছে? হ্যাঁ ভাই আছে। আচ্ছা দেখেন এটা হচ্ছে গিগের টাইটেল। এই যে আই উইলটা বাই ডিফল্ট থেকে যায়, তারপরে থেকে হচ্ছে আপনার লিখতে হয়।
আইল ডিজাইনে ওয়ান পেজ ফুল কালার ফ্লায়ার, এর মধ্যে ফুল স্টপ দিলে নিবে না, ঠিক আছে? কে কে আসতে পারতেছেন না, এই জন্য কি মেসেজ দিচ্ছে। ফুল স্টপ দিলে নিবে না, দাড়ি কমা দিবেন না, একটা ফুল সেন্টেন্স লিখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন। হ্যাঁ, আমরা প্রথমে হচ্ছে টাইটেল ক্রিয়েট করবো, গিগের টাইটেল ক্রিয়েট করবো, একটা ডেসক্রিপশন রেডি করব। তারপর হচ্ছে গিয়ে আমরা কি কি টাইপের ফরম্যাট দিব, জেপিজি, পিএনজি, পিডিএফ, এআই ফাইল দিব কিনা, পিএসডি দিব কিনা, এগুলো সব। তারপর হচ্ছে গিয়ে প্যাকেজ, আমার প্যাকেজে কি কি থাকবে, বেসিক প্যাকেজের দাম কত হবে, প্যাকেজের নাম কি দিব আমি, বেসিক প্যাকেজের নাম সিম্পল ওয়ান পেজ ফ্লায়ার ডিজাইন, স্ট্যান্ডার্ড ওয়ান পেজ ফ্লায়ার ডিজাইন, অ্যাডভান্সড ওয়ান পেজ ফ্লায়ার উইথ রিভিশন, ওয়ান পেজ ফ্লায়ার ডিজাইন উইথ কাস্টমার ইনপুট, customers input and images, all copywriting and design work included, unlimited revision, copywriting and research included as needed, print ready, double sided না, এটা শুধুমাত্র ডাবল সাইডেড, কমার্শিয়াল ইউজড, এটা রিভিশন দিবে সে 3টা, এটা 6টা, এটা আনলিমিটেড, ডেলিভারি টাইম কম্পেয়ার প্যাকেজ কি এটা অপশন থাকবে, আমরা খালি ওখানে মানে অ্যামাউন্টটা দিয়ে দিব নাকি বানাইতে হবে আমাদের? এইটুকু বানাইতে হবে আপনাদের, এই যে এইটুকু, এইটা আর এগুলো ক্লিক করে দিলেই হবে, এগুলো সিলেক্ট করে দিতে হবে। ডেলিভারি টাইম 3 দিন, আর একদিনে যদি করা যায় সেক্ষেত্রে তাহলে এরকম বাড়াইতে হবে, ঠিক আছে? এটি অ্যাড করা যায়। তারপর হচ্ছে গিয়ে এফএকিউ দিব, আমরা এফএকিউ ক্রিয়েট করব, সে দেখেন তার এফএকিউ ক্রিয়েট করছে, ঠিক আছে? এগুলো দিবেন, এগুলো দিলে হচ্ছে গিয়ে খুবই ভালো ইয়ে থাকবে আপনার। তারপর হচ্ছে গিয়া ট্যাগ কপি করবেন, ট্যাগগুলো রিসার্চ করবেন যে আপনি আপনার গিয়ে কী কী ট্যাগ দিবেন, এই ট্যাগের উপরে হচ্ছে কি আপনার সার্চ রেজাল্ট ডিপেন্ড করবে। এখন কারো যদি করা থাকে, রেডি থাকে, সেক্ষেত্রে আমরা একটা গিগ ক্রিয়েট করতে পারতাম, কারো তো নাই। ভাইয়া ওই যে মানে ফ্লেয়ার তো ভাইয়া ওই যে হয় লম্ব ভাবে হয় না ভাইয়া, ওইটা তো মানে সাইজটা কেমন কেমন লাগে না? এই যে ফাইবারের যে ভিউইং সাইজ, এটা হচ্ছে 550 পিক্সেল বা হচ্ছে 370 পিক্সেলের আনুপাতিক। ফ্লাইট তো হয় A4 সাইজের, A4 সাইজটা লম্বা, তাহলে আপনার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, সেই জায়গায় এটা দিতে হবে, সিম্পল। বুঝছেন? জি ভাইয়া। ভাইয়া গিগের জন্য কতগুলা বানাইতে হবে ওই ফ্লায়ার? 3টা। লোগো দিলে কি সমস্যা হবে? লোগোর জন্য আলাদা গিগ তৈরি করতে হবে? জি, লোগোর জন্য আলাদা, ফ্লায়ারের জন্য আলাদা, ইমেজ ট্রেসিং যদি করেন সেক্ষেত্রে আলাদা, যেটা করবেন তার জন্য আলাদা আলাদা গিগ ক্রিয়েট করতে হবে। তাহলে ভাই প্রথম অবস্থায় কয়টা গিগ পাবলিশ করা যায়? খুব সম্ভবত 5টা না 6টা জানি, আমি শিওর না, আমার খেয়াল নেই, আমার দেখতে হবে। ভাই আমাদের তাহলে আগে একটা টাস্ক দেন, আমাদের এক ফ্লায়ার বানানোর। ভাই ওই টাস্কই তো চলতেছে গত 2 সপ্তাহ ধরে। মানে ইউনিক ভাই, আমার আপনারা কি নিজের আমার কথা শোনেন কিছু? কয়জন এই যে আজকে হচ্ছে ক্লাসে আসছেন, হচ্ছে ইয়া করে গিগ রিসার্চ করে ক্লাসে আসছেন? আপনাদের ঠেলতে ঠেলতে আমি টায়ার্ড ভাই, সিরিয়াসলি আমি টায়ার্ড, লিটারালি আমি টায়ার্ড। আগ্রহ থাকা লাগে ভাই।
আপনাদের আগ্রহ না থাকলে কি আমি গুলাই খাওয়াই দিব? নাকি ইনকাম করে তার একটা পার্সেন্টেজ আমার বাসায় দিয়ে যাবেন এসে? কি রে ভাই, ভাইয়া আমি একটা করছিলাম, একটু দেখবেন? দেখেন এটা কি ভাই নিজের? বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে, কিন্তু যে কথাগুলো ঘুরাই লিখছে আর কি, এভাবে। আচ্ছা, এটা কি নিজের না গিগের ডেসক্রিপশন? ভাইয়া গিগের না, নিজের জন্য। এত মানে কনজাস্টেন্স কোনো কিছু দেওয়ার দরকার নাই, সিম্পল রাখেন। ভাই সিম্পল হলে কি কি জিনিস রাখবো, এটা একটু কনফিউশন। সিম্পল কিছু কথাবার্তা লেখেন রে ভাই, যে ইন্ট্রোডাকশন দেন নিজের সম্পর্কে, এত বেশি পেঁচানোর দরকার নেই। ওকে। লাইক হচ্ছে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, 2 ইয়ার এক্সপেরিয়েন্স ওয়ার্কিং ইন গ্রাফিক ইন্ডাস্ট্রি ডিফারেন্ট লাইক ফ্লায়ার ডিজাইন, ওই যে বুলেট পয়েন্ট দিয়ে কমা দেন, ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, সোশ্যাল মিডিয়া ব্যানার, সিকিউরিটি রিকোয়ারমেন্ট, together we can able to make modern, creative and user friendly designs as help for business arm। ঠিক আছে, এই তো হ্যাঁ ঠিক আছে। আর এই যে কোশ্চেন দুটো, এটা থাক, এটা বাইরে থাকুক। ওইটুকু যেটুকু আছে না ওই প্যারাগ্রাফটা, ওটা পারফেক্ট। হ্যাঁ, শুধু ওই জায়গায় ইয়েগুলো, ওই ডটগুলো সরাই কমা দেন। ফ্লায়ার ডিজাইন, ওকে ভাই। বিজনেস ডিজাইন। আচ্ছা আচ্ছা, রেজা ভাই আছেন? রেজা ভাই মনিটরে হচ্ছে কি দেন, রিসিট দিয়ে দেন। ভাই তাহলে এতটুকু। হ্যাঁ ঠিক আছে। ওকে ভাই। ভাই আমারটা একটু দেখাতে চাচ্ছিলাম। দেখ ভাই এই যে ডেসক্রিপশনটা আমার। ভাই করছি আমি। মাই নেম ইজ নিলয়, ব্যাপারটা একটু ইয়া লাগতেছে। এখানে চেঞ্জ করে তাহলে কি দেবো? হ্যালো নিলয় হিয়ার, ঠিক হ্যালো আছে। নিলয় হিয়ার, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তারপরে হচ্ছে গিয়ে পাংচুয়েশনের প্রবলেম, গ্রামার 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 ঠিক করে না। হ্যাঁ, আমার নিজের গ্রামার খুবই বাজে। You can get new thoughts, request to make visual answer for important messages. Which have to make এই যে কাম ফাইন নিউ প্যাটার্ন ইন ইউর মাস্টারফুল, এত মানে কঠিন কঠিন শব্দ কেন ভাই? ফ্রেন্ডলি ফ্রেন্ডলি। ভাই সহজ শব্দ তো সব আগেই দিয়ে ফেলাই দিয়েছে লোকজনে। ইংলিশ মতো করে লেখেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। মানে অনেক মানে টাফ টাফ
শব্দ বঙ্কিম বঙ্কিম লাগতেছে ব্যাপারটা। একটু ফ্রেন্ডলি, একটু ফ্রেন্ডলি। ওকে ভাই। আর কেউ? আমার ভাই প্লাগিং এর বিষয়ে একটু বুঝায়েন তো, প্লাগিংটা বুঝি না। আচ্ছা দেখাই দিলাম প্লাগিং, প্লাগইনটা। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ দেখছে। হ্যাঁ হ্যালো। দেখছি ভাই, হ্যাঁ দেখছি। ওকে ভাই দেখেন। হ্যাঁ এটা চলবে। হ্যাঁ ওয়েট ওয়েট ওয়েট, গ্রাফিক ডিজাইনার আর ওয়েব ডিজাইনার একসাথে? ওয়েব ছড়াই ডিজাইনার, দিব। ডেভেলপার, যে কোনো একটা দিতে শুরু করেন ভাই, এতগুলো দিয়ে শুরু করেন না, ক্লায়েন্ট কনফিউজ হয়ে যাবে। ওকে ভাই এটা I'll design all kind of layer, left side, bifold, trifold brush. বানান ঠিক আছে? জি ভাই, বানান ভুল হলে তো ভাই এখানে কি দেখাবে, এরর দেখাবে। Your satisfaction is my happiness. ভাইয়া কি আছেন না? আপনার কারেন্ট চলে গিয়েছে। না না আছি আমি ভাই, মানে কেমন যেন একটু লাগতেছে। কি করবো ভাই? কি করবেন কি করবেন, লেখাটা কি চেঞ্জ দেখলাম। একটু বাকিরা বলেন তো, একটু হেল্প করেন তো, নাকি দেখেন তো কি হেল্প করা যায়, এটা কি ইমপ্রুভ করা যায়। প্রথম দিকে যান। গেছি ভাইয়া। হাই, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড দুইবার আছে এখানে। আর একটু ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দুইটা আছে এখানে, হ্যাঁ। অ্যান্ড আই হ্যাভ এ Yes, গুড sir. এক্সপিরিয়েন্স উইথ দিস সেক্টর। Your satisfaction is my happiness. আমাকে না প্লেজার দিলে গোল, ব্যাপারটা মেবি গোল। মাই গোল, MY, এই দুটো হচ্ছে কি মানে ইয়াতে করেন, স্মল লেটারে করেন, হ্যাঁ। I will do my best to give you an এটা কপি করে আমার একটু মেসেঞ্জারে টেক্সট করে রাখেন, আমি করে দেবো। ওকে ভাই দিতেছি। ভাইয়া পাইছেন?
হ্যাঁ পাইছি। আচ্ছা আমি ফ্রি হয়ে যখন ফ্রি আমি একটু লিখে দিব আপনাকে। আর হচ্ছে গিয়ে ইয়া ওকে বিয়ের জন্য কোনো কিছু রেডি করছেন? জি ভাই, কেকের জন্য হ্যাঁ। কি কি জানি বানাইছে ভাই, দেখাবো? কি কি জানি বানাইছি মানে কি আপনি নিজেই জানেন আপনি কি বানাইছেন? দেখেন। আমি লোগো ট্রাই করছিলাম ভাই। এটা চলবে ভাই? না ভাই এমনি দেবেন ভাই? কালোটা দিয়ে দেবো ভাই এগুলা? এগুলো না ভাই, ইয়া করে গিগের জন্য আলাদা করে বানান। কি ফ্লায়ার বসিয়ে এগুলা ভাইয়া? হ্যাঁ ফ্লায়ার বসার বানান আলাদা করে, নতুন করে মিল রেখে বানায়েন না, ঠিক আছে? ওকে নতুন করে বানায়েন, ঠিক আছে? সবার জন্য টাস্ক হচ্ছে গিয়ে ইয়া করবেন, নিজের গিগের জন্য ডেসক্রিপশন তারপর প্যাকেজিং এগুলো সব রেডি করবেন প্যাকেজ। বুঝছেন? জি ভাই, ইনশাআল্লাহ কালকে সব রেডি হয়ে যাবে। হ্যাঁ আমরা হচ্ছে তাহলে কালকে গিগ ক্রিয়েট করে ফেলতে পারবো। কারো কোনো টুলসে কোনো জায়গায় প্রবলেম আছে? না ভাই। না, সবাই তো অনেক জানে। তাহলে ভাই এক কাজ একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আমাদের এই কি বলে মকআপের যে বিষয়টা ভাই, হুম। সেটা কি করা যায়? সেটা আমি তো ভাই এখনো মকআপের এমও জানি না। ফটোশপ ধরতে হবে, ফটোশপ ধরতে হবে তাইলে বুঝতে পারবেন। কারণ ভাই যে বানাবো বানায় সবাই দেখি ভাই একটু মকআপ দেয়, ছোটখাটো সিম্পল মকআপ হইলেও দেয়। মকআপ আর মকআপ মানে নিজে যতটুকু বানাই ওই যে ফাইবারের মকআপ লাগবে না ব্যাকগ্রাউন্ড ভাই। একটা কম বেশি একটা শেড দিয়ে দেই, সেইয়া দিয়ে দেই, শেড টেড দিয়ে দিই, মকআপের মতোই লাগে, ওইভাবেই চালাই দিতেছি। ফাইবারে মকআপ লাগবে না নে। তুষার ভাই একটা ছোট একটা ভিডিও দেখালেন। আর হচ্ছে গিয়ে যদি মানে আপাতত শুরু করতেছেন মকআপ নিয়ে তাহলে টুকটাক একটু ভিডিও দেখেন, নাহলে একটু ওয়েট করতে হবে যদি হচ্ছে গিয়ে সবারই নিয়ে যেতে হবে। আচ্ছা ভাই, সমস্যা নেই, একসাথেই করি। I need to find some food. মিমাপু জি ভাইয়া, আপনি কোনো কিছু করতেছেন না কেন? সরি ভাইয়া, বুঝতেছি না। মানে আপনি মানে কোনো কিছু করতেছেন না কেন কাজ বাজ? ভাইয়া আমি মানে বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, এমন অবস্থা ছিল। আপনি কি এখন অসুস্থ? এখন তো মোটামুটি সুস্থ, মানে ইনজেকশন দিতে হইতেছে। আচ্ছা আচ্ছা সরি, আমার খেয়াল ছিল না। এর মধ্যেই ট্রাই করবো কিছু কিছু করে করার। সরি আমার খেয়াল ছিল না একদমই। আচ্ছা ঠিক হন তাড়াতাড়ি। ঠিক আছে এইভাবে
কন্টেস্টটা দেখা যাক কি হয়। সুমাইয়া আপু, রেজা ভাই আছে, দিব্যি তুষার ভাই আছে, স্টিল দেখা যাক কি হয়। কন্টেস্টে কি আপনারা টুকটাক কেউ পার্টিসিপেট করতেছেন ইন দ্য মিন টাইম? ভাই ধরতেছি, একটা একটা করে করি রেগুলারই। একটা একটা করে কি একটা একটাই করেন? না ভাই, একটারই মানে একটার পিছে লেগে থাকে। যেমন ওই পুলটার পিছে লেগে ছিলাম, পুলটা বললাম আর কিছু সিলেক্ট করে রাখছি ভাই, আজকে দেখি আরেকটা ধরবো। আচ্ছা, ইয়া করেন হচ্ছে গিয়া ওই 50-এর নিচে যেগুলো আছে সেগুলো ধরেন প্রথমে। একটু যেগুলো দেখবেন যে টাফ, মানুষজন বুঝতেছে না, আপনিও বুঝতেছেন না মনে হয়, আমার নক দিবেন যে ভাই এটা বুঝতেছেন, একটু বুঝাই দেন। কি ভাই এরকম এন্ট্রি তো ভাই লাস্টে দিতে হবে ভাই। আপনারা দিয়ে ভাই বুঝে এটাতে এন্ট্রি দিলাম ভাই, ওই যে পুল বলের আমাদেরটা দেখা ভাই সবাই দমদম করে মারছে ভাই। সমস্যা কি? ক্লায়েন্ট তো জানে, জি ভাই। ক্লায়েন্ট তো জানে। হ্যাঁ ভাই। জি ভাই। সমস্যা নেই। বেশি বেশি আপনার কন্টেস্ট ধরলে হয় কি ভাই, একটাও হয় না, কারণ কোনটা রেখে কোনটা করব। একটা বা দুইটা ধরবেন, দুটো ধরে তার সেটা নিয়ে হচ্ছে গিয়ে ওই দুটো বা একটার উপরে ফোকাস করবেন, সব ইয়া ওটা দিয়ে করবেন। আচ্ছা, একটু মানে কুইকলি। হ্যাঁ ভাই, দেখি আজকে আরেকটা ধরবো। টুকটাক ছোটখাটো যেগুলো আছে সেগুলো। ভাই একটাতে পার্টিসিপেট করেছিলাম ভাই, দেখাবো? দেখেন। দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই। এটা কি আপনার করা? জি ভাই। ডেসক্রিপশন দেখাবো? ইয়া দেখান তো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। জি ভাই। আচ্ছা, অ্যাটাচমেন্ট কি আছে দেখি। তা বড় আচ্ছা, ঠিক আছে। আর এন্ট্রি, এন্ট্রি দেখি। কোনো ইয়া দেয় নাই নাকি? ক্লায়েন্ট কোনো সাজেশন দেয় নাই? এটা ভাই 17 ঘন্টার মতন বাকি আছে আরো। 25 ইউরো। ঠিক আছে। আপনার কালার আর ফন্টটা একটু চেঞ্জ করা যায়? জি ভাই। আপনার হচ্ছে কালার আর ফন্ট, জি ভাই। এটা মানে একটু চেঞ্জ করতে হবে। কালার দিব ভাই। আপনার এন্ট্রিতে যান। ব্লুতে নিয়ে আসবো? ব্লুতে? জি ভাই। আপনার এন্ট্রিটা একটু ওপেন করেন। জি ভাই।
বাট এটা একটু রিকালার করে দেখেন তো কেমন লাগে। ওকে ভাই, আরো কয়েকটা তো করেছিলাম ভাই। রেগুলার কটা করে করেন? 4-5টা যতটা পারি ভাই, ঠিক বসে থাকি। ঠিক আছে। ভাইয়া এই যে এটা ছিল না ভাই, কি বলে ওটাকে, ওই যে $1500 যেটা ছিল, হুম, ওটাতে 2 স্টার দিছে ভাই। যাক। বাকিদের খবর কি ওটার? প্রথম দিকে তো ভাই সবাইকে খালি 4 স্টার করে দিছে, আবার পেন্ডিং এ দেওয়ার পর 2 স্টার করছে। ভাই এত জমা পড়ছো দেখে কিনা কতদিন ধরে পড়ে আছে। কি কোন ভাই, আমারটা তো 8000 থেকেও পরে ছিল ভাই, এটা দেখছে, দেখে 2 স্টার দিছে। ভাই আমারও তো দেখলো না। দেখলোই না? কি বলেন? না ভাই, কোনো স্টার বা কিছু নোটিফিকেশন পাই না। ভাইয়া এটাতে দিয়েছিলাম ভাইয়া। মিমি। জি ভাইয়া, মেমি মেমি মেমি। আচ্ছা, একটা যে রুফটপ রেস্টুরেন্ট ছিল না, ওটা কি হলো? ভাই ওটা তো রেজাল্ট আসলে কি নোটিফিকেশন আসবে না? হ্যাঁ, ওটা তো এখনো আমার নোটিফিকেশন আসে নাই কোনো ভাই। এটাই দিয়ে দিয়েছিলাম ভাই। এটা হচ্ছে গিয়ে কি অবস্থা, ক্লায়েন্টের ফিডব্যাক, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি দেখি একটু। ও এটা দেখছিলাম, আচ্ছা আচ্ছা, এটা দেখছিলাম, ঠিক আছে মনে পড়ছে। মিমি একটু আমব্রেলা। ক্লায়েন্ট কোনো ফিডব্যাক, কোনো কমেন্ট, কোনো কিছু করছিল? না ভাই, কাউকে এখনো ভাই না, এটাতে আমাকে কোনো কমেন্ট দেয়নি ভাই। রুফটপের ওইটা ভাই এখনো কাউরে একটা স্টারও মারে নাই। গ্যারান্টেড না? 2450 গ্যারান্টি দিত ভাই, সমস্যা নেই। আর্জেন্ট গ্যারান্টেড লেখা। এমনকি যে 4 উইকসে চলে গেছে নাকি জুলাস ওটা? হ্যাঁ হ্যাঁ 3 উইকস 4 ডে, আমি 3 দিন হইছে ইয়া যে। অ্যামাউন্ট কত ওটার? আরো এখনো কত দিন আল্লাহ জানে। অ্যামাউন্ট কত ছিল? 120। 2 সেন্ট 5 সেন্ট 10 সেন্ট করে পাওয়া যাবে আর কি। দেখতে পাচ্ছেন ভাই এটা? হ্যাঁ দেখতে পাচ্ছি। এন্ট্রিসে যাবো ভাই। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, দেখতেছি। একটু জেপিজিটা দেখেন তো। ওকে, এরকম বানাই দিচ্ছে ভাই মানুষ। আপনার এন্ট্রি দেখি, জি ভাই। আপনার এন্ট্রি দেখি। ভাই আমি তো ভাই কিছু বুঝতে পারছি না ভাই, খাতাও একটা বানাই দিয়েছি। ওর যে বিল্ডিং, ওই বিল্ডিংটার হচ্ছে গিয়ে লোগোর মধ্যে ইনক্লুড করতে বলছিল সামহাউ। আর হচ্ছে কি ক্লিনিং কোম্পানি। জি ভাই। জি ভাই। ফন্ট, আপনার ফন্ট নিয়ে ঝামেলা আছে ভাই, ফন্ট নিয়ে ভালো ঝামেলা আছে। ভাই ফন্ট আর কালার কি যে ইউজ করি এটা তো বুঝতে পারি না ভাই। এক কাজ করেন, সেটা হচ্ছে গিয়ে যে যখন কাজ করবেন তখন জি আপনার ভাই। লোগো দেখবেন, ওই টাইপের লোগো দেখবেন, ওই টাইপের লোগোতে কি ধরনের ফন্ট ইউজ করছে তার কাছাকাছি ফন্ট ইউজ করা ট্রাই করবেন।
কালারগুলো লাইক ট্রান্সপোর্টের লোগো আছে না, ট্রান্সপোর্টের লোগোটা লিখে একটু সার্চ দেন আপনি। দেখেন কালারগুলো দেখেন, ফন্টগুলো দেখেন, এগুলো যে কোনো একটা লোগো থেকে হচ্ছে গিয়ে কালারটা নেন আর হচ্ছে গিয়ে তার ফন্টগুলো নেন, দেখেন আপনার লোগোটা কতটা ইমপ্রুভ হয়ে যায়। এখান দিয়ে ভাই কালার নিব, জি কালার ফন্ট। আপনি তো বলেছিলেন ভাই লোগো বা কিসের জন্য বিজনেস কার্ড কিছু কয়েকটা বেশি ইউজ হয়, বুঝিনি। আপনি বলেছিলেন ভাই মানে বেশিরভাগ কাজে কয়েকটা মানে চুজ করা ফন্ট আছে যেগুলা ইউজ হয় ম্যাক্সিমাম টাইম। হ্যাঁ তো ওগুলা সম্পর্কে তো আমার তেমন একটা খুবই ভালো ধারণা নেই। ফন্টের টাইপ খেয়াল রাখবেন, ঠিক আছে? সেরিফ এগুলা সান সেরিফ। হ্যাঁ দেখেন কিছু জিনিস বুঝে নিতে হবে, যেমন হচ্ছে গিয়ে যে আমার যে কোম্পানির জন্য লোগো করতেছি সেই কোম্পানিটা কতটা মডার্ন, তার ক্লায়েন্ট বেস কারা, এটা একটু মাথায় রাখতে হবে। যে কোনো লোগো ক্রিয়েট করার সময় এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন যে হচ্ছে আমার ক্লায়েন্ট বেস কারা, টার্গেট অডিয়েন্স কারা, তাদের বয়স কেমন, তাদের চয়েস কেমন হতে পারে, সেক্ষেত্রে আমার লোগোর কালার কেমন হওয়া উচিত, এগুলা ভাই কিভাবে রিসার্চ করবো ভাই? যেমন এটা তো কোনো কিছু এরকম দেওয়া নাই ভাইয়া। যেমন ধরুন হচ্ছে ক্লিনিং কোম্পানি, তো ক্লিনিং কোম্পানি, এই কোম্পানি হচ্ছে গিয়ে টার্গেট অডিয়েন্স কারা একটু বলেন তো? যারা পরিষ্কার করাবে নিজের অফিস কিংবা বাসা বাড়ি। কমার্শিয়াল ক্লিনিক বাট ক্লিনিং বাট অলসো লার্জ অ্যাসাইনমেন্ট ফর প্রাইভেট কাস্টমার্স, বুঝছেন? যারা প্রাইভেট কাস্টমার্স তারা হচ্ছে গিয়ে খুবই এলিট, টাকা পয়সা আছে তাগো। আর কমার্শিয়ালি যেসব ইয়ারা ধরেন একটা শপিং মল বা হচ্ছে গিয়ে একটা ইভেন্ট তারা ভাড়া করলো আর কি ক্লিনিংয়ের জন্য, তো সেক্ষেত্রে এই ধরনের ক্লায়েন্টের কাছে যাওয়ার জন্য তাদের লোগোটা অ্যাপ্রোচ করার জন্য লোগোটা প্রিমিয়াম হইতে হবে, মডার্ন হইতে হবে, তাই না? বেশিরভাগ হচ্ছে যারা তারা হচ্ছে বসি পাবলিক, তাদের চোখে ভালো লাগতে হবে। তারপর হচ্ছে গিয়ে দেখেন সে তার বলে দিচ্ছে সুইডেনে হচ্ছে গিয়ে তার সুইডেন আইকনিক বিল্ডিং আচ্ছা তারা এই ইয়াটা দেখাতে বলছে, এবার হচ্ছে গিয়ে এই লোগোটার ব্যাপারটা রিসার্চ করেন। এটা কি বিল্ডিংটা কি ইনক্লুড করতে হবে ভাইয়া? হ্যাঁ সেটা তো বললেই দিছে, সামহাউ লোগোটার মধ্যে এটা একটা ইয়া দরকার। দেখেন বলছে এটা we are looking for a clean and modern logo with an organic appearance. Organic appearance টা কি সেটা একটু সার্চ দেন তো। আচ্ছা organic appearance in logo, দেখুন কালার গুলো কেমন হচ্ছে। এটাও কি অর্গানিক ভাইয়া? গ্রিনিশ কোকোকোলাও দিছে ভাই এটাতে। এটা অর্গানিক ভাই? না
অর্গানিক না। একটা লোগো জি ভাই। একটা লোগো ডিজাইন করার আগে টোটাল হচ্ছে গিয়া এই যে দেখেন একটা লিঙ্ক আছে, এই প্রসেসটা একটু ফলো করেন। থ্যাংক ইউ সোনা ভাই। এটা ভাইয়া হ্যাঁ, টোটাল এই প্রসেসটা ফলো করবেন, সেক্ষেত্রে আপনার ইয়েটা অনেক বেশি ইমপ্রুভ হবে। আর লোগো কীরকম দেবেন তার টাইপও অনেক ম্যাটার করে, লোগোর টাইপটা। পড়াশোনা করি ভাই এগুলা নিয়ে। জি, পড়াশোনা করতে হবে, পড়াশোনার আসলে বিকল্প নাই। আচ্ছা, যাই হোক, কালকে ভাই একটু সবাই দিয়া তো আপনাদের তো দুপুরবেলা একটু ইয়ে করে রেখেন, গিগের জন্য ডেসক্রিপশন রেডি করে রেখেন। হ্যাঁ, আমরা কি মানে ফ্ল্যাট A4 সাইজে বানাবো, পরে হইতেছে আরেকটা পিছনে নিয়ে কি হবে? ওই টেমপ্লেটের মধ্যে হচ্ছে কি ওটা রিসাইজ করে নেন, আর নাহলে হচ্ছে গিয়া এক্সপোর্ট করার পর সেই ইমেজটা নিয়ে নেন, যেভাবে সুবিধা হয় আপনার। এখন যেগুলো আপনি বানাইতে বলছেন ফ্লায়ার, এখন ভাই এগুলা, এখন যে বললেন ভাই গিগ ইমেজ তৈরি করার জন্য, গিগ ইমেজ, জি ফ্লায়ার ব্রোশার ইত্যাদি, হ্যাঁ, ফ্লায়ার বসানোর জন্য হচ্ছে গিগ ইমেজ ক্রিয়েট করবেন আপনারা। জি ভাই। তো এটা মানে কয়েকটা ডিজাইন নামায় এটা থেকে একটু এটা থেকে একটু এভাবে নিয়ে বানাই দিব। তা বানাইতে পারেন যদি ভালো হয়, সমস্যা নেই। ফুললি কপি যাতে না হয়, বাস এটাই না ভাইয়া। ভাই ফাইবারে যে এটা করছি ভাই, ওই যে ডেসক্রিপশনটা লিখছি ভাই, ওইটা আরেকটু ইউনিক কিংবা মানে আরেকটু করা যায় কিভাবে ভাই, একটু অ্যাডভাইস করুন তো ভাই। টেক্সটটা একটু ঠিক করা লাগবে। বললেন যে বঙ্কিম বঙ্কিম হয়ে গেছে ভাই, একটু কি কি বলছিলাম যেন? বঙ্কিম বঙ্কিম হয়ে গেছে, মানে একটু কঠিন। হ্যাঁ, অনেক কঠিন হয়ে গেছে, একটু মানে ফ্রেন্ডলি লেখা, একটু ফ্রেন্ডলি। ভাই একটু শেয়ার দিয়ে একটু ভাই বলেন মানে কিভাবে করলে একটু সুবিধা হয় ভাই। এই যে ভাই জিনিসটা ছিল এরকম। মানে টোটালটাই চেঞ্জ করতে হবে না কোন কোন লাইনে ভাই, মানে পরিবর্তন আনলে ফ্রেন্ডলি আসবে? একটু ফাঙ্কি লেখা দরকার, একটু ফাঙ্কি, যেমন হচ্ছে গিয়ে লাইক hello Neela here, I'm a professional graphic designer, more than 1 years designer, I have to button, I'm a professional graphic designer, more than 1 year experience, 1 year of experience। আচ্ছা, এই জিনিসটা যে I can get new thoughts, request to make visual answers for my input different messages, কি বুঝাইতেছে ভাই, এত কঠিন একটা শব্দ। তাহলে এই লাইনটা বাদ দিলাম ভাই। লাইক এই লাইনটা যে I can get new thoughts, request to make visual answers to,
এই জায়গাটায় একটা লাইন ক্রিয়েট করা যায় না মেবি এই লাইনটার বলতে যে I can take your imagination and create something visually eye pleasing. লাইনটা কিন্তু অতটা মানে কাঠখোট্টা লাগতেছে না দেখেন। ভাই আরেকবার একটু বলেন। Just send me your imagination and I will create something visually attractive or eye catching. এরকম কিছু একটা লেখেন, হ্যাঁ। ওকে ভাই। তারপর I look at the best answer for communicating messaging through tones, outline, paragraph. আচ্ছা, লেখা যায় দেখেন যে I use tones, outline, paragraph and activities are different designed to visualize your idea. এভাবে আসতে পারে। I am answerable for making unique. আচ্ছা, ওকে, এই লাইনটা I am answerable for making unique result situated graphical arrangement. Too much রসকস ছাড়া ভাই। I contribute with thoughts to make idea, previous design and other graphical organization. ভাই রে ভাই, এই জায়গা মানে এত কঠিন কঠিন লাইন বাদ দিয়া খুবই সহজ ভাষায় লেখেন, যেমন I'm eager to waiting or I'm waiting to hear from you, অথবা I'm looking forward to work with you in a project, feel free to contact me, or just drop a hi in inbox and we can talk about the project. এরকম মানে ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ ভাই। ওকে ভাই, ঠিক আছে। অনেক বেশি মানে ইয়ে হয়ে গেছে, কাঠখোট্টা হয়ে গেছে। আর হচ্ছে কি যে ইংলিশে যে কনভারসেশনাল ইংলিশ সেটা অনেক ফ্রেন্ডলি, সেটা এত মানে ইয়া না, টাফ না, রাফ অ্যান্ড টাফ না, ঠিক আছে। লাইক ইংলিশ হচ্ছে বাইরে মানুষ মেরে ফেলাই দেব। জাস্ট মজা করতেছি, ওকে। প্রচন্ড ঘুম পাচ্ছে, তারপরে আপনি লোগোর এই ফন্টগুলো বলছিলেন না ভাই, যে মনে করাই দিতে ফন্ট দিবেন আর ব্রাশ। ভাই আজকে মাইরা ফেলাইলেও পারবো না। ওকে ভাই, ঘুমান। লাস্ট শেষ করে দেন ভাইয়া। হ্যাঁ, গতকাল রাতে